ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এর আগে সকাল থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ছিল শাহবাগ ও টিএসসি এলাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ ৬ দফা দাবিতে সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ৩০ কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভে যোগ দেন মডেল ও অভিনেত্রীরাও। আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এমন ব্যানারে শিক্ষার্থীদের প্রতিবাদ ও পদযাত্রা কর্মসূচিতে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুরে রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা শুরু করে তারা। পদযাত্রাটি শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। প্রথমে পুলিশের সাথে তর্ক বিতর্ক, পরে তা রূপ নেয় সংঘর্ষে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে চড়াও হয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। তারা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা রাজপথ ছাড়বেন না। এখানে ১৫ জনের বেশি, বিশেষ করে আদিবাসীদেরকে টার্গেট করে তারা মেরেছে। পোশাক ছিঁড়ছে পুরুষ পুলিশ, তারপর নারী পুলিশের চান্দা পাঠাইছে। আমাদেরকে রাস্তার মধ্যে শুয়ে লাঠি মেরে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে। আপনারা যদি দেখেন এখানে অনেকে আছে। উপদেষ্টা বরাবর যাচ্ছিলাম, তখনই এখানে পুলিশ দেখছেন মারমুখী হয়, আমাকে মার করে। তবে পুলিশ জানায় শিক্ষার্থীদের পক্ষ থেকেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে, তখন আমরা ওদেরকে বাধা দিই, নিবৃত্ত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের ৭-৮ জন আজকে আহত হয়েছে। নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেন মডেল এবং অভিনেত্রীরাও। দেশের মোট জনসংখ্যার ৫১% নারীর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় সরকারের ক্ষমতায় থাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আমাদের ভয় যেহেতু কেটে গেছে, তাইলে আমরা আপনাদেরকে পাইলে এবার আমরা আর ছাড়বো না। আমি সেফটিটা চাচ্ছি, আর ধর্ষকদের বিচারটা আমি 24 আওয়ার্সের মধ্যে চাচ্ছি। এরকম আইন হওয়া উচিত যে ধর্ষককে পাবলিক প্লেসে দেওয়া উচিত এবং অন ফায়ার করা উচিত। একটা মেয়েকে একটা ফ্যামিলির বাবা, ভাসুর, বোনের জামাই নাকি ধর্ষণ করে, সেটার প্রমাণ পায়। সেই প্রমাণ পাওয়ার পর আজকে অলমোস্ট কতগুলো দিন চলে গেল। এদিকে জনসম্মুখে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের আইন করার দাবিতে দিনভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। উপদেষ্টাদের প্রতি একটা চিঠি পাঠাবো এবং তাদের কাছে আমাদের মোট 6টা দাবি আছে। বাপের কাছে মেয়ে ধর্ষক হচ্ছে, তারপর হচ্ছে স্টুডেন্ট টিচারের সাথে ধর্ষক হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা বের হওয়ার কারণেই মেয়ে শুধু রেপ হচ্ছে। আমরা তো মেয়েরা দেখা যাচ্ছে কবর ছাড়া আমাদের আর কোথাও নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তাটা যেহেতু আমাদেরই করতে হবে। প্রশাসনের গাফিলতি তো অবশ্যই আছে। আমরা চাচ্ছি তারা সোচ্চার হোক, যতক্ষণ না নিজের দরজায় করা পড়ছে তার আগে থেকে তারা সোচ্চার হোক। দুপুরে ২০ মিনিটের জন্য তারা শাহবাগ সড়ক অবরোধ করেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা।